এইমাত্র আমি এইচএসসির বোর্ড পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে আসছি, অ্যান্ড আই এম গোয়িং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ। অ্যান্ড যেই ছোট্ট একটা ভুলের কারণে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় নাম্বার কম তো পাবেনই, প্লাস আপনার A+ও ছুটে যাবে। ওকে, সো প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আমরা এই নোটবুক এইটার পিছে আমাদের প্রিয় স্যার, মাননীয় স্যার, সেলিব্রিটি স্যারের একটা অটোগ্রাফের জন্য যেই পরিমাণ টাইম দৌড়াইছি এই নোটবুকটা খাতা নিয়ে, লিটারেলি আমি যখন প্র্যাকটিক্যাল পরীক্ষার রুমে ঢুকলাম, আমার যেই পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিব ওইখানে পিয়নরা আমার থেকে খাতাটা নিল সুন্দর করে, নিয়ে এমনি ঢিল মেরে ফেলাই দিল। জাস্ট গুনছে কতজন টোটাল স্টুডেন্ট, কতটা খাতা জমা হয়েছে, ডান। এতেই 4 থেকে 5 মার্ক যেটা থাকে ওটা দিয়ে দিছে। অ্যান্ড দেন মেন সবচেয়ে বড় যেই জায়গাটা মারা খায় পোলাপাইন, ওটা ভাইবা না, ওইটা হলো একটা পেজ। এরকম তোমাকে একটা পেজ দিবে যেখানে তোমার নাম্বার থাকবে 16 থেকে 17 সামথিং থাকে। তো এইখানে তোমার লেখা লাগে। তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাতে দুইটা শিক্ষক থাকে, একজন হলো যেই কেন্দ্রে পরীক্ষা দিবা ওই শিক্ষক, আরেকজন হলো বহিরাগত থাকে, উনি বাইরে থেকে আসে, আর এই খাতাটা তোমার বোর্ডে যায়। সো সেই ক্ষেত্রে তুমি যদি এই যে প্র্যাকটিক্যালের খাতার যে এই পেজটা, এখানে যদি ভালো করে উত্তর না লেখো, সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার কম পাবা। আর এই জিনিসটা তুমি চাইলে দেখে দেখে লিখতে পারবা, আই মিন তুমি তোমার ফ্রেন্ডের হেল্প নিয়ে দেখে দেখা, বাট তুমি এই নোটবুক থেকে হুবহুব সেম কপি করতে পারবা না। যারা স্বপ্ন দেখো 25-এ 25 প্র্যাকটিক্যালে পাওয়া যাবা, তুমি এখন আর এসএসসি পরীক্ষা দিচ্ছ না যে তোমার দুধ ভাত ভাইবা তোমার একটু দয়া মায়া করে 25-এ 25 দিয়ে দিবে, বা তোমার কলেজের সাথে তুমি যেই কেন্দ্রে পড়ছো ওটা তোমার সুসম্পর্ক আছে তাহলে তোমার দিয়ে দিবে, এরকম কিছু না। প্লাস ইভেন তোমার যদি অসৎ পদ্ধতি অবলম্বন করো তারপরেও দিবে না। আমার যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়, তো ওই সময়তে আমরা যখন কলেজে যাই, তো ওই সময় এখানে স্যাররা কোনো ইনভলভ ছিল না। এখানে মেনলি যারা ওই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ওইখানে যারা মামারা ছিল ওনারা আমাদেরকে বলছে যে তোমাদের কোনো প্যারা নাই, স্যাররা নাম্বার দেয় ঠিক আছে, বাট এইগুলো আমরা ডাটা এন্ট্রি করি, সো তোমরা আমাদেরকে একটা করে দিও, আমরা ব্যবস্থা করে দিব। তো আমরা প্রত্যেক পরীক্ষাতে 50 করে দিছি আর সাবজেক্টে। তো জানি না কি হবে, বাট মেন্টালি আমার একটা রিফ্রেশমেন্ট থাকবে যে অ্যাকচুয়ালি আমি তো চেষ্টা তো করছি, তো ওই জন্যই আর কি 50 টাকা করে দেওয়া লাগছে। বাট বায়োলজি পরীক্ষার সময় কোনো টাকা পয়সা নেয় নাই, তো এটা জানি না। আর ভাইবা পরীক্ষার ক্ষেত্রে এটা টোটালি স্যারের উপর ডিপেন্ড করে। আপনারে কোশ্চেন জিজ্ঞাসা করবে, এই করবে ওই করবে, আপনি অ্যান্সার দিতে পারলে ভালো, না দিতে পারলে আরও ভালো। জাস্ট আপনি বললেন না যে আপনি এই কোশ্চেনের উত্তর পারেন না, আপনি নর্মভদ্র হয়ে এটা ট্রাই করতে পারেন যে এই মুহূর্তে আপনার এই প্রশ্নের উত্তর মনে আসতেছে না, সো স্যার চাইলে আপনাকে সম্পূর্ণ মার্ক দিতে পারে। কিন্তু সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিসটা থাকে হলো এই খাতাটায়, আপনি আপনার ফ্রেন্ডের থেকে বা কারো হেল্প নিয়ে আপনার অ্যান্সার মিল থাকবে। আপনার এরকম হবে যদি বায়োলজি পরীক্ষাটা হয় প্র্যাকটিক্যাল, তাহলে এরকম হয় যে আপনার যদি জোর রোল হয় তাহলে একটা অ্যান্সার করা লাগে, আর যদি আপনার বেজোর রোল হয় তাহলে আরেকটা অ্যান্সার করা লাগে। তো শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে এটা মনে হয়, তা বাদে আরগুলো হয় না। কিন্তু প্যারা যেটা খাইছিলাম সেটা হলো কেমিস্ট্রি পরীক্ষা। কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষাতে আমাদের লিটারেলি মানে বিক্রিয়া করা লাগছে, মানে বিক্রিয়া টাইট্রেশন এগুলো করা লাগছে, আমরা করতেছিলাম। অ্যান্ড আমাদের নোটবুকে কিন্তু অ্যান্সার ট্যান্সার সব থাকে, কোশ্চেন থাকে। তো ওই পরীক্ষায় আমাদের দুইটা এক্সপেরিমেন্ট দিছে, ওটা করতে বলছে, আমরা করতেছি। তো ওইখানে আমাদের একটা ছক একে মান বসানো লাগছে টাইট্রেশনে। আপনি যদি চান আপনি ফোন নিয়ে যা বা এই নোটবুক থেকে সেম টু সেম যদি মান বসান তাহলে মিলবে না। আপনাকে নিজে পরীক্ষাটা করে টাইট্রেশন করে বা এক্সপেরিমেন্ট করে তারপর মান ভ্যালু বসানো লাগবে, তখন আপনার অ্যান্সার মিলবে, তখন আপনি ফুল মার্ক পাবেন। আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে জিনিসগুলো করা যাবে না, মাস্ট এক, নকল নিয়ে যাওয়া যাবে না। কারণ তোমার একে তো নকল যদি ধরা খাও তাহলে ঝামেলা আছে, স্যার যদি ঘাড় তেরা হয় তাহলে তুমি বুঝতে পারবা যে ঘাড় মানুষ কত কত অ্যাঙ্গেলে তেরা করতে পারে। অ্যান্ড তোমার আশেপাশে তুমি সব সময় দেখে লিখতে পারবা, মানে হেল্প নিতে পারবা, তোমার ফ্রেন্ড কী লিখতেছে ওটা হেল্প নিয়ে লিখতে পারবা। প্র্যাকটিক্যাল পরীক্ষায় হেল্প নিয়ে লেখায় ইটস বি লাইক ইটস লিগাল, হারাম হইলেও লিগাল এরকম আর কি। আর দ্বিতীয় নাম্বার, এই যে নোটবুকটা, এইটা ভুলেও এটা ছাড়া পরীক্ষার হলে যাবা না, তোমার লাইফ মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একেবারে, তুমি শেষ।
এইটা ছাড়া পরীক্ষার হলে গেছো, তার মানে তুমি ভাইভাতেও নাম্বার পাবা না, তোমার এটাতেও নাম্বার পাবা না, প্লাস ম্যাডাম চাইলে তোমার পরীক্ষা বাতিলই করে দিতে পারে। কারণ ম্যাডাম যখনই দেখবে তোমার নোটবুক নাই, তার মানে ম্যাডাম তোমার একটা খারাপ ইমপ্রেশন চলে আসবে, তুমি শেষ, তুমি তো গেয়া ভাই। আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে জিনিসগুলো করতে পারবা, ফোন লয়ে যেতে পারবা, চাইলে নিজের প্র্যাকটিক্যাল খাতায় নিজে সাইন করতে পারবা, আর লাস্ট তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবা। নয়তোবা এই যে যে খাতার জমা দিবেন, তো ম্যাডাম যখন দেখবে যে অ্যান্সার মিলতেছে না বা ভুল ভ্যালু, আপনি মুখস্থ ভ্যালু বসাইছেন, তখন কিন্তু বাস, এই কারণে আপনার নাম্বারগুলো কমে যাবে। ভাইভাতে নাম্বারের জন্য আপনি এক কাজ করতে পারেন, বিভিন্ন বই থাকে, বাট বেসিক্যালি ভাইভাতে অত প্যারা দেয় না, কারণ এগুলা জেনারেল কোশ্চেন করে। যেমন আমাদের বায়োলজি, আজকে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোটানি ম্যাডাম এসে জিজ্ঞেস করছে যে সিলেকশন সলিউশন কাকে বলে। লাইক সিরিয়াসলি, এটা যে কোনো একটা সায়েন্সের স্টুডেন্ট ও যদি এই কোশ্চেনের অ্যান্সার না দিতে পারে, আসলে ও ভাইভাতে 3-3 পাওয়ার যোগ্য না। আর কিছু কিছু ম্যাডামরা আছে যারা এই নীতিতে চলে যে একটা ছেলে পড়ছে আর একটা ছেলে পড়ে নাই, তো কেন দুইটা ছেলেরে 25-25 দিব, যেটা কিনা একেবারে যৌক্তিক কথা, কিন্তু তারপরেও একটু দয়া মায়া। যেমন আমাদের কলেজ, আমাদের সরকারি কলেজ এবং আমাদের আরেকটা সরকারি কলেজে পরীক্ষা পড়ছে, তো ওই ক্ষেত্রে দেখলাম যে আমাদের ম্যাডামরা আসছিল, আমাদের ম্যাডামরা এসে ওই কলেজে ম্যাডামদের সাথে কথা বলছে, সো একটু হইলেও আমাদের হেল্প হয়েছে। অ্যান্ড ওভারঅল পরীক্ষার স্যারদের বিহেভিয়ার গার্ড সব কিছু ভালো ছিল, বাট মামারা টাকা লইছে, এটাতে স্যারদের কোনো ইনভলভ ছিল না বা ইয়া ছিল না, বাট মামারা টাকা লইছে। এমন হয়েছে যে আমাদেরকে একটা লিস্ট ধরাই দিছে, ধরাই দেওয়া বলছে তোমরা যারা যারা আসো তোমরা টাকা উঠায় ম্যানেজ করে এখানে টিক টিক দিয়ে দাও, যে যে টাকা দিছে আর টাকাটা পরে আমাদের দাও। তো আমরা দিছি, কারণ ভাই প্র্যাকটিক্যালে মনে করেন আপনি 2 মার্ক কম পাইলেন, হয়তোবা ওই মামা ওটা করবে না বা করবে, কিন্তু ওই যে 2 মার্ক কম পাওয়ার যে রিগ্রেট, ওই কারণে যদি আপনার এই প্লাসটা ছুটা যায়, ওই রিগ্রেটটা সারা জীবন থাকবে। আর আমি বলবো কলেজ লাইফে যা ইচ্ছা তাই করো ভাই, প্র্যাকটিক্যালের দিন জীবনেও কলেজ মিস দিও না। পারলে প্র্যাকটিক্যালের দিন তো যাবাই, যেদিন তোমার প্র্যাকটিক্যাল নাই ওই দিনও ল্যাবে যাবা। এই জন্য তোমার মনে করো ঢাকার যে কলেজগুলো আছে, নটরডেম কলেজে তোমার প্র্যাকটিক্যাল মাস্ট, ওরা এক্সপেরিমেন্ট করে, এই করে ওই করে, প্রচুর ওদের এই নিয়ে প্রচুর প্যারা দেয়। এই জন্য ওদের ইউনিভার্সিটিতে যে ইয়াগুলো আছে, ল্যাবগুলো আছে, ওদের অনেক হেল্প হয়। তারপর কলেজ, বিভিন্ন কলেজ, যেমন সরকারি বিজ্ঞান কলেজ, এটাতেও আমি যেটা দেখছি এটাতেও ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো আছে, ল্যাবে যা যা থাকা দরকার সব আছে। তুমি রেগুলার ক্লাস করলে, প্র্যাকটিস করলে এগুলো তোমার কোনো ব্যাপার হবে না। তো এই ছিল, কারো যদি এক্সট্রা কোনো ইনফো জানার থাকে তাহলে তুমি আমারে কমেন্ট করতে পারো, বা তুমি আমার ডাইরেক্টলি মেল করতে পারো। আমি রেগুলার মেল চেক করি এবং মেলের অ্যান্সার করি। আর নিচে ডিসক্রিপশন বক্সে একটা কমিউনিটি টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে বা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি চাইলে ওইখানে কিছু কোশ্চেন করতে পারো। ওইখানে তোমাদের বড় ভাই বা জুনিয়র সিনিয়ররা থাকবে, ওইখানে যদি কারো এই টাইপের কোশ্চেন অ্যান্সার জানা থাকে তোমার হেল্প করে দিবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।